নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 5 রকম লেবু শরবত। এই গরমে প্রাণ ঠান্ডা করার মতো লেবু শরবত। গরমে হাঁসফাঁস করছেন, টেবিলের উপর যদি থাকে 1 গ্লাস লেবুর শরবত, তাহলে প্রাণটা ঠান্ডা হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন বন্ধুরা, দেখে নিন আজকের রেসিপিটা। দেখুন বন্ধুরা, এখানে আমি ফ্রেশ পুদিনা পাতা নিয়েছি। পুদিনা পাতাগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি 1 টুকরো আদা। এখন পুদিনা পাতাটা পেস্ট করে নেবো মিক্সিতে, আর আদাটা রস বের করে নেব। এখানে নিয়েছি চিনি, গুঁড়ো চিনি নিয়েছি। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি বিট লবণ, নিয়েছি 3টে লেবু, আর নিয়েছি জিরের গুঁড়ো। জিরেটা ভেজে গুঁড়ো করে নিয়েছি। শরবত বানানোর জন্য আমি সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। আদাটা থেঁতে রস বের করে নিয়েছি। পুদিনা পাতাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরকম ভাবে স্মুথ একটি পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি আইস কিউব। আইস কিউব আমি লেবু রসের মধ্যে ব্যবহার করব। এখানে একটা লেবু নিয়েছি। লেবুর প্রথমের অংশটা আর শেষের অংশটা কেটে বাদ দিয়ে দেব। লেবুটা স্লাইস করে কেটে নেব। লেবুটা এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। প্রথম শরবতটা বানানোর জন্য একটা কাঁচের গ্লাস নিয়েছি। এখন নিয়েছি জলজিরা। 1 প্যাকেট জলজিরা আমি দিয়ে দেব। দিয়ে দেব লেবুর রস। দিয়ে দেব স্লাইস করে কাটে রাখা লেবু, বিট লবণ। এখন দিয়ে দেব নর্মাল লবণ, যেটা আমরা রেগুলার ব্যবহার করি। দিয়ে দেব চিনি গুঁড়ো। দিয়ে দেবো আইস কিউব। জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। একটা পুদিনা পাতা দিয়ে আমি সার্ভ করছি। প্রথম শরবতটা রেডি। এখন আমি দ্বিতীয় শরবতটা রেডি করে নেব। তার জন্য নিয়েছি একটা গ্লাস, নিয়েছি পুদিনা পাতা পেস্ট। পুদিনা পাতা পেস্টটা খুব ভালো করে ছেঁকে নিয়েছি, গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো চিনি গুঁড়ো, দিয়ে দেবো বিট লবণ, লেবুর রস। লেবুর রসও দিয়ে দিলাম। স্লাইস করে কেটে রাখা লেবু দিয়ে দিলাম। রেগুলার লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আইস কিউব। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল পুদিনা পাতা শরবত। তৃতীয় শরবতটা বানানোর জন্য ফুটন্ত জলে কিছুটা চা পাতা ভিজিয়ে রেখেছিলাম, ছেঁকে নিয়েছি একটা গ্লাসের মধ্যে। গ্লাসের মধ্যে চায়ের লিকারটা দিয়ে দেব। চায়ের জলটা দিয়ে দিলাম। দিয়ে দেবো লেবুর রস। দিয়ে দেবো গুঁড়ো চিনি, সামান্য একটু বিট লবণ, সামান্য একটু রেগুলার লবণ, আইস কিউব। সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল লেমন টি। যারা চা খেতে ভালোবাসেন তারা এইভাবে বানিয়ে নেবেন। 4 নম্বর শরবত বানানোর জন্য এখানে একটা গ্লাস নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দেবো চিনি গুঁড়ো করে রাখা চিনি, আর দিয়ে দেবো সামান্য একটু বিট লবণ। রেগুলার লবণ। দিয়ে দেবো আইস কিউব। মতো জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর ওপর থেকে দিয়ে দেবো লেবুর রস।
সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, তৈরি হয়ে গেল জিরা লেবুর শরবত। অনেকে এটা জিরা পানি বলে থাকেন। এটা হজমের পক্ষে খুব উপকার। আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে নেবেন। চতুর্থ নম্বর শরবত বানানোর জন্য এখানে গ্লাস নিয়েছি, দিয়ে দেবো আদার রস। গ্লাসের মধ্যে আদার রস নিয়ে নিলাম, দিয়ে দেবো লেবুর রস, এখন দিয়ে দেবো গুঁড়ো চিনি, দিয়ে দেবো বিট লবণ, সামান্য একটু বিট লবণ, আইস কিউব, স্লাইস করে কেটে রাখা লেবু, জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আদা লেবুর শরবত। এটা খুব উপকার, আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন। বন্ধুরা, এই আদা লেবুর শরবত শরীরে অতিরিক্ত মেদ কমাতে ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন। এই গরমে 5 রকম শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। বন্ধুরা, এই শরবতের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।